আমরা একটা অদ্ভুত নজিরবিহীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এই দেশে যে সিচুয়েশন তৈরি হয়েছে, চতুর্দিকে বিপদ। জ্বালানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ সংকট। আজকে আমি যে সময় কথা বলছি, আমি যে এলাকার যেখান থেকে কথা বলছি সেইখানে গ্যাসের চুলা জ্বলছে না। গরমের দিনে গ্যাসের এরকম বিভ্রাট আগে দেখা যায়নি। বিদ্যুতের কথা তো আর বললেই না। বিদ্যুতের কথা আপনারা এর আগের রাতেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বিদ্যুতের কি ভয়ঙ্কর অবস্থা। তার মধ্যে দিয়ে মরার উপর খরার ঘায়ের মতন গত কয়েকদিন ধরে এই জঙ্গিবাদের আলাপ। যদি আজকে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, তিনি দাবি করেছেন যে দেশে জঙ্গিবাদ বলতে কিছু নাই, দেশে কোনো জঙ্গি নাই, এবং আছে কিছু উগ্রপন্থী অংশ, টেরোরিস্ট গ্রুপ বা চরমপন্থী অংশ আছে, এটা পৃথিবীর সব দেশেই থাকে। কিন্তু জঙ্গিবাদ এটা আওয়ামী লীগের আগে এটার অপব্যবহার করেছে, আওয়ামী লীগ অনেককে ফাঁসিয়েছে, এরকম নানান কিছু সালাউদ্দিন আহমেদ বলেছেন। এবং তার কথাবার্তায় অনেকটা বোঝা যায় যে একটা বিরক্তির ছাপ। যদিও প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি আবার বলেছেন যে দেশে জঙ্গিবাদ আছে, দেশে জঙ্গিবাদ আছে। তবে তার বক্তব্য অনুযায়ী এই জঙ্গিবাদ নিয়ে দুই ধরনের কথা প্রচলন আছে। একটা হচ্ছে যে সারা দেশ জঙ্গিবাদে ছেয়ে গেছে, আরেকটা হলো একেবারেই জঙ্গিবাদ নাই। ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য হলো এই দুইটা কথার একটাও ঠিক না। জঙ্গিবাদ আছে, সরকারের মেকানিজম কাজ করছে, সরকার এগুলো ঠিকঠাক করার চেষ্টা করছে, কিন্তু ছেয়ে গেছে কথা ঠিক না। কথাও বলছেন ডাক্তার জাহিদুর রহমান যে আওয়ামী লীগ সরকারের সময় অনেকের উপরে জঙ্গিবাদের অতিরিক্ত অভিযোগ চাপিয়ে অনেককে জেলে নেওয়া হয়েছে, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না জানা বোঝার পরেও তাদেরকে জেলে থাকতে হয়েছে। কথা অনেকাংশেই সত্য। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন যে দেশে জঙ্গিবাদ নাই, এইটা অনেকটা কোথায় যেন ওই ইউনূস আমলের ব্যাপারের সাথে মিলে গেল। ইউনূসের পুলিশের বাঘা বাঘা কর্মকর্তারা যেরকম বলতেন যে দেশে জঙ্গিবাদ নাই, আছে ছিনতাইকারী। তো তাই যদি হয় তাহলে আমাদের সামনে এই রিপোর্ট প্রায় সমস্ত পত্র পত্রিকায় আছে, জঙ্গি হামলার শঙ্কা, ৮ বিমানবন্দরে হাই অ্যালার্ট। এটার অর্থ কি তাহলে? দেশে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার হুমকি গোয়েন্দা নজরে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটের প্রধান থেকে শুরু করে মাঠ পর্যায়ে সতর্কতা করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া জঙ্গি সংশ্লিষ্ট কার্যক্রম মোকাবেলায় কাজ করা বিশেষায়িত প্রতিষ্ঠান কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সনেশনাল ক্রাইম ইউনিট মানে সিটিটিসি, এন্টি টেরোরিজম ইউনিট এটিইউ জঙ্গি কার্যক্রম সংশ্লিষ্টদের গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরাও এই নিয়ে কাজ করছেন। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে যারা যাওয়া আসা করছেন তাদের তল্লাশি ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। জঙ্গি হামলার শঙ্কায় দেশে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৮ বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সকল স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। সিভিল এভিয়েশন সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরে কর্মরত আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন হয়েছে। সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপার্চার সব ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। কোনো কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। বিমানবন্দরে যেসব যানবাহন প্রবেশ করছে সেগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। বেবি চেকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমানবন্দরে এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি আমরা পাইনি, তারপরও আগাম সতর্কতা নেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশে 8টি বিমানবন্দরে নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরগুলো সবসময় নিরাপত্তা বলয়ে থাকে, এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তা আরো বাড়ানো হয়েছে। এদিকে হঠাৎ করে জঙ্গি হামলার হুমকির বিষয়টি সামনে আসায় জনমনে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে। যেখানে সাবেক ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছিলেন দেশে কোনো জঙ্গি নেই, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারধর করেছে, যদিও তারপরেই বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তারা সংগঠিত হচ্ছে এমন খবরও দেয়নি পুলিশ। এছাড়া হামলার হুমকিতে সতর্কতা জারি করে চিঠি দেওয়ার ঘটনা ঘটেনি, মানে তখন ইউনূস আমলে। তাই এখন জঙ্গি হামলার শঙ্কা নিয়ে অনেকের প্রশ্নের হিসাব মিলাতে পারছে না সাধারণ মানুষ। অনেকে মনে করছেন একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে বলা হয়েছে যে কোনো উগ্রবাদী গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার সক্ষমতা তাদের আছে। উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য ইমতিয়াজ আলী শামী ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের পর চারদিকে নাড়াচাড়া তৈরি হয়েছে। এই যদি হয় সিচুয়েশন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন চট করে বলছেন যে দেশে কোনো জঙ্গিবাদ নেই? যদি থেকে থাকে তাহলে যাদের কারণে এই হুমকি, তাদেরকে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা আছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে বা আইনের আওতায় আনা উচিত। আমরা অপেক্ষায় থাকবো এই থমথমে একটি পরিস্থিতির অবসান হবে এবং দেশে জঙ্গিবাদের মূল উৎপাদন সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পুরুলিয়া।